এই যে বন্যা পরিস্থিতির অবনতি এবং যে অবস্থাটার সৃষ্টি হয়েছে, এটা তো আমাদের নিয়ন্ত্রণে না। আমাদের নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে না, কিন্তু আমাদের কারণে। আমাদের নিয়ন্ত্রণে না, কিন্তু আমাদের কারণে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যে সকল বিপদের মুখোমুখি হও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, যে কোনো বিপদের মুখোমুখি হও তোমরা, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের হস্ত উপার্জন এবং গুনাহের কারণেই হয়। তোমাদের গুনাহ এবং লাইফ স্টাইলের কারণে এমন অবস্থার সৃষ্টি হয় যে আল্লাহ বলেন, প্রত্যেকটা বিষয় যদি আমি ধরি তাহলে দুনিয়ার এই জীবন তোমাদের জন্য অচল হয়ে যাবে, চলা তোমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। সব তো আমি ধরি না। ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলোই আমি মাফ করে দেই। মাঝে মধ্যে দুই একটা বিষয় আমি ধরি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে কোনো বিপর্যয় সৃষ্টি হয়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কারণেই হয়, মানুষের হস্ত উপার্জন মানে মানুষের গুনাহের কারণে হয়। এই গুনাহটা দক্ষিণ বঙ্গবাসী এবং দক্ষিণাঞ্চলের মানুষরাই করেছে, বিষয়টা তা না। বরং আপনি চিন্তা করে দেখেন, পুরা বাংলাদেশ দেশবাসী এবং পৃথিবীবাসী মুসলিম উম্মাহ গুনাহের মধ্যে এবং আল্লাহর নাফরমানির মধ্যে আছে না নাই ভাই? আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, একটু চিন্তা করেন যে আমার ভাইকে মেরে মেরে পাখির মতো গুলি করে শহীদ করা হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে। আর যারা এই অমানবিক মানবতা বিরোধী এই কর্মকাণ্ডগুলো যারা পরিচালনা করছে, ইসরায়েল এবং ন্যাটো নেতৃত্বে, তাদেরকে অকুণ্ঠ সমর্থনকারী আর্জেন্টিনা এবং তাদেরকে অকুণ্ঠ সমর্থনকারী জায়নিজমের অন্যতম প্রচারক মেসির জন্য মুসলমানের সন্তান জান দিয়ে দিচ্ছে। কথা বলেন ভাই? কালকে পরশু আপনারা দেখেছেন যে বিজয় মিছিল উদযাপন অথবা বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এটা শহীদ বলবেন? তার হাসর কি হবে? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে যে যার সমর্থনে, যে যার সাথে ছিল, যে যার সমর্থক ছিল, কিয়ামতের ময়দানে তার হাসর হবে তার সাথে। সুতরাং কারো হাসর হবে ফিরআউনের সাথে, কারো হাসর হবে নমরুদের সাথে, কারো হাসর হবে কারুনের সাথে, কারো হাসর হবে আবু জেহেলের সাথে, কারো হাসর হবে উমাইয়া ইবনে খলফের সাথে, কারো হাসর হবে ট্রাম্পের সাথে, কারো হাসর হবে পুতিনের সাথে, তো কারো হাসর হবে মেসির সাথে। কথা বলেন? আমার কথা না, নবীজির কথা। আল মারউ মা মান আহাব্বা। তো মুহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে আমাদের যে কোনো ধরনের বিপদ আপদ এবং যে বিপর্যয় আমাদের উপরে আসে, এটা এমনিতেই আসে না, এটা আমাদের গুনাহের কারণে আসে। পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে এবং নবীদের সময়ে তাদের কওম এবং জাতিদেরকে যে শাস্তি দিয়েছেন, সেই শাস্তি তাদেরই কোনো বড় অন্যায় এবং অপরাধের কারণে দিয়েছেন। শাস্তির ধরন পরিবর্তন হয়েছে। কখনো অনাবৃষ্টি দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো ক্ষুধা দিয়ে শাস্তি দিয়েছেন, তো কখনো বন্যা দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো প্লেগ আর মহামারী দিয়ে শাস্তি দিয়েছেন, কখনো আসমান থেকে আযাব এসেছে, কখনো জমিনের থেকে আগুন ফুটে উঠেছে। আর শাস্তির ধরন পরিবর্তন হয়েছে, অপরাধের ধরনও পরিবর্তন হয়েছে।
তো আজকে আপনাদের খিদমতে আমার যে দৃষ্টান্তটা উপস্থাপন করতে চাই, বিভিন্ন নবীদের সময়ে আল্লাহ তাআলা যে সকল অপরাধের কারণে নবীদের কওমদেরকে যে শাস্তিগুলো দিয়েছেন, এর মধ্যে একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত হচ্ছে মহাপ্লাবনের শাস্তি। সাধারণ প্লাবন না, মহাপ্লাবন, গ্লোবাল ফ্লাড। কখন? আপনারা সকলেই জানেন, হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে 1000 বছরের অধিক হায়াত এবং জীবন দান করেছিলেন। এই দীর্ঘ জীবনের একটা দীর্ঘ সময় তিনি মানুষের মধ্যে দাওয়াতের কাজে ব্যয় করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার কওম এবং জাতির কাছে পাঠালাম। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর তিনি তাদের মাঝে থাকলেন, মানে দাওয়াত দিলেন। 50 কম 1000 মানে 950 বছর। কিভাবে দাওয়াত দিয়েছেন? কিভাবে দাওয়াত দিয়েছেন এটা বলার আগে তাদের অপরাধটা কি, ওইটাই একটা বিশেষ আমাদের প্রাসঙ্গিক আলোচনা। অপরাধ কি ছিল তাদের? পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম নবী হিসাবে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রথম মানুষকেই প্রথম নবী হিসাবে দুনিয়াতে পাঠান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য কত হাজার আর লক্ষের উপরে কত নবী পাঠিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের কারো কারো আলোচনার মধ্যে আসে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর, এরকম একটা বাক্য আমরা শুনি মাঝে মধ্যে, তাই না? এই কথাটা ঠিক নয়। এই যে 1,24,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 2,24,000, মানে আমি কনফিউজ। তো নবীদের ব্যাপারে যদি কনফিউজ এবং নবীদের ব্যাপারে যদি সন্দেহ প্রকাশ করা হয়, তাহলে তো ঈমানের ব্যাপারে সন্দেহ এসে গেল। বরং এক্ষেত্রে আমাদের ঈমানের অবস্থা কি? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তাদের সকলের প্রতি আমি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনলাম। এখন এই নবী রাসূলদের সংখ্যা এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ যাদেরকে পাঠাইছেন তাদের উপরে ঈমান আনলাম। যাই হোক, আমার বলার উদ্দেশ্য মুহতারাম উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ ছিল, কিন্তু শিরিক ছিল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের যেটা কারণ হয়, সর্বপ্রথম পৃথিবী শিরিকে আক্রান্ত হয়, এফেক্টেড হয় শিরিকের দ্বারা। এবং সেটা কিভাবে? এটা আমাদের জন্য লেসন, আমাদের জন্য শিক্ষা, যে শয়তান কখনো কখনো মানুষকে ধোঁকা দেয় নেক সুরতে। কিভাবে? পৃথিবীতে শিরিকের সূচনা কিভাবে হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার পরে নবীদের জমানা তো মানুষ খুব নেককার, সবাই নেককার, তারা তাদের বিধিবিধানগুলো, আল্লাহ তাআলার ফরমানগুলো তারা মেনে চলে। কিন্তু কিছুদিন পরে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা আসলো যে নবীদের পরে অমুক অমুক ছিলেন নবীদের বিশেষ সাথী এবং সাহাবী, উদাহরণস্বরূপ আবু বকর, ওমর, উসমান, আলী, ওই জমানার এরকম মহান মহামনীষী বরেণ্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জিনিস দান করেছেন। নবীজি বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ তাআলা আমাকে আমার চেহারার মধ্যে এমন এক গাম্ভীর্য দান করেছেন যে 1 মাসের মধ্যে দূরত্বের মধ্যে আসলে
কোনো কাফের মুশরিক আসলে তার মধ্যে একটা ভীতি সঞ্চার হয়। এবং নবীজি বলেন যে চেহারার মধ্যে এমন এক গাম্ভীর্য দান করেছেন, সাহাবায়ে কেরাম বলতেন যে নবীজির চেহারায় চোখ রেখে কথা বলা যেত না, এইভাবে তাকায় কথা বলা যেত না। এটা নবীজির একটা মান রাআহু আউওয়ালা মাররাতিন, প্রথম যে দেখতো হা বাহু, সে নবীজির গাম্ভীর্যে ভীত সন্ত্রস্ত হয়ে উঠত। কিন্তু আস্তে আস্তে নবীজির সাথে মিশলে একটা পরম মমতা, মহব্বত আর ভালোবাসার জাল আর বন্ধনে সে আবদ্ধ হয়ে যেত। তো নবীজির এই ছিটা ফোটা নবীজির নেককার উম্মতের মধ্যে কিছুটা পড়েছে এভাবে যে কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। কথা বলেন ভাই? কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী মানুষের মধ্যে একটা প্রেরণা আসলো যে আমাদের এই যে ভালো মানুষগুলো তারা যতদিন ছিলেন আমরা অনেক বেশি রিলিজন প্র্যাকটিসের উপরে আরো বেশি আমরা অ্যাডভান্স ছিলাম, অগ্রসর ছিলাম। তাদের চলে যাওয়ার পরে আমাদের মধ্যে অবনতি এসেছে। তাহলে একটা কাজ করি, আমরা তাদের স্ট্যাচু এবং তাদের ভাস্কর্য বানিয়ে এটা আমরা আমাদের ইবাদতখানা বা মস্ক এবং মসজিদের বাইরে রেখে দিই। যখন মসজিদে ঢুকবো তো তাদেরকে দেখলে আমাদের মধ্যে এই প্রেরণাটা আসবে। তো ঠিক আছে, এইভাবে রেখে দিচ্ছে। ঠিক এটা এই চিন্তাটা তাদের ফলপ্রসূ এবং কার্যকর হয়েছে। মসজিদে ঢোকার সময় তাদেরকে দেখে আর তাদের মধ্যে একটা ইবাদতের স্পৃহা আসে। কদিন পরে চিন্তা করলো যে বাইরে না রেখে এটাকে ভিতরে পিছনের কাতারে রেখে দিই, আর একটু ঘনিষ্ঠ হোক। পিছনে রেখে দিছে। এর কয়েকদিন পরে চিন্তা করলো যে সামনে রেখে দিলে তো যতক্ষণ আমরা ইবাদত বন্দেগী করব ততক্ষণ আমরা তাদেরকে দেখতে পাবো, একদম পুরা প্রাণবন্ত একটা ইবাদত হবে। এভাবে জেনারেশন চেঞ্জ হইতেছে, পরিবর্তন হইতেছে। এক জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, 4 জেনারেশন এসে মানে তাদের দেখে অনুপ্রেরণা থেকে সামনে অগ্রসর হয়ে এখন তাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া আরম্ভ করলো। সাহায্য সহযোগিতা চাওয়ার থেকে স্বয়ং তাদেরকেই সাজদা এবং তাদেরকেই লক্ষ্য করে ইবাদত করা আরম্ভ করলো। এটাই পৃথিবীর মধ্যে এভাবে শিরিক অনুপ্রবেশ করে। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক রাকাতের মধ্যে ওয়াদাবদ্ধ হই কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরের আয়াতটা সবাই মিলে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরওয়ারদিগার, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। অতএব সাহায্য চাওয়ার সুযোগ, সাহায্য চাওয়ার অনুমতি একমাত্র কার কাছে? জোরে আবার বলেন, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আর কারো কাছে আর কারো সাহায্য করার কোনো ক্ষমতা নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে তিনি দাওয়াত দিলেন। ক্বালা ইয়া নূহ ইয়া কওমি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাযিল করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠাইলাম তার জাতির কাছে। তিনি গিয়ে বললেন, ফাকালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তোমাদের কাছে তোমাদের নবী হয়ে এসেছি, আল্লাহর ইবাদত করো, আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, পিছনে যা হবার হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং সামনে সুন্দর তোমাদেরকে একটা ভবিষ্যৎ দান করবেন। এভাবে শিরিকের বিরুদ্ধে আমি তাদের অপরাধ আগেই বলেছি এবং কোরআনের মধ্যে ওই যে স্ট্যাচুগুলোর নামও এসেছে, বরেণ্য মনীষীদের নামও এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের এগেইনস্টে প্রচার করা আরম্ভ করলো। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, হে তোমরা তোমাদের এই উপাস্যগুলোকে তোমরা ছাড়বে না।
ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচটা স্ট্যাচুর কথার নাম সহকারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে যাদের নামে তারা ভাস্কর্যগুলো বানিয়েছিল, এগুলো তোমরা ছাড়বে না, এটাই তোমাদের পরিত্রাণের ব্যবস্থা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন। তিনি বলেন যে ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি তাদেরকে দাওয়াত দিলাম দিনে এবং রাত্রে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত তাদেরকে দাওয়াত দেই দিনের দিকে, এক আল্লাহর ইবাদত আর তাওহীদের দিকে, তারা তত আমার থেকে পলায়ন করে আর ভাগে আর দূরে সরে। আমি তাদেরকে পাবলিকলি দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে প্রাইভেট ভাবে দাওয়াত দিয়েছি, একান্তে, পার্সন টু পার্সন, একজন একজন করে, এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে বিভিন্ন ফাংশনে, প্রোগ্রামে। কিন্তু এই পুরা দাওয়াতের ফলাফল কি হইল? দাওয়াতের ফলাফল হইল যে একটা সময়ে পুরা জাতি মিলে ওনাকে এমনভাবে ধমকি দিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। এই নূহ, খবরদার, অনেক বাড়াবাড়ি গেছে। ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, অনেক বাড়াবাড়ি গেছো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে আল্লাহর আযাবের ধমকি দাও আমাদেরকে, পাল্লা আইনে দেখাও। আর যদি না দেখাইতে পারো, ধমকিটা শুনেন তাদের। ক্বালু লা ইল্লাম তানতাহি, এই দাওয়াতি কার্যক্রম, এই এক আল্লাহর কথা বলা যদি তুমি বন্ধ না করো, এবং আমাদের উপাস্যের বিরুদ্ধে কথাবার্তা বলা যদি বন্ধ না করো, তাহলে লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা তোমাকে স্টোনিং করে মেরে ফেলবো, পাথর মেরে ফেলবো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অসহায়ত্ব প্রকাশ করলেন। পরবর্তীকার, আমি তো আমার দাওয়াত দিতে কোনো ধরনের কসুর করি নেই, কোনো ধরনের ত্রুটি করি নেই, কোনো কমতি আর ঘাটতি রাখি নেই আমি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওহীর মাধ্যমে তাকে জানাইলেন, কিলা ইয়া নূহু ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, যারা ঈমান আনার তারা ঈমান এনে ফেলেছে, সামনে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তাদের কর্মকাণ্ডের কারণে হতাশ হবার কোনো দরকার নাই, কারণ নাই। যারা ঈমান আনার তারা ঈমান এনে ফেলেছে, আর কেউ ঈমান আনবে না। কয়জন ঈমান আনছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, মুষ্টিমেয় মাত্র কয়েকজন ঈমান এনেছে। মাত্র কয়েকজন বলতে কত দিনে? 950 বছরে। 950 বছরে ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, মুষ্টিমেয় মাত্র কয়েকজন ঈমান এনেছে। কয়জন ঈমান আনছে? রাইসুল মুফাসসিরিন লিয়ামা তারজুমানুল কুরআন ইবনু আব্বাস, কোরআনে কারীমের সবচেয়ে চমৎকার ব্যাখ্যাকার সাহাবায়ে কেরামের মধ্যে, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, মুসলিমায়ও মাত্র কয়েকজন ঈমান এনেছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে ঈমান এনেছেন মাত্র 80 জন। আমানা মাহু সামানুনা নাফসান, মাত্র 80 জন ঈমান এনেছেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে সামানুনা নাফসান, মাত্র 80 জন। তাহলে 80 জন, আর পিরিয়ড কত? লং পিরিয়ড, 950 বছর। তাহলে আপনি যদি চিন্তা করেন, আমাদের বর্তমানে আমরা যখন কারো দীর্ঘ জীবনের জন্য দোয়া করি, তো বাংলাতে মানুষ বলে যে আল্লাহ আপনাকে শতায়ু দান করুন, তাই না? এভাবে দোয়া করি না আমরা? শতায়ু দান করুন মানে কি? 100 বছর। 100 বছরের চেয়ে বেশিও কারো কারো হায়াত হয়, 100 বছর এটা একটা লম্বা হায়াত। কারণ এই উম্মতের গড় আয়ু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝে এটা হলো গড়। 60 থেকে 70 মানে এভারেজে 65-র চেয়ে কম অথবা এর চেয়ে কিছু বেশি। বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের এরকমই 70 প্লাস হয়, খুব বেশি মানুষ নয় বর্তমানে বিশেষভাবে। তো আমি বলছিলাম যে এটা তো গড় আয়ু, আর 100 বছর এটা একটা লং আয়ু, একটা দীর্ঘ জীবন।
তো এখন আপনি যদি দীর্ঘ জীবন এর সাথে তুলনা করেন, তাহলে 950 বছরের মধ্যে দীর্ঘ জীবন মানে কমপক্ষে প্রায় 10টা প্রজন্ম, একদম কমপক্ষে। এই 10 প্রজন্মের এক এক প্রজন্ম 100 বছর করে 80 জন মানুষকে যদি ভাগ করা হয়, তাহলে 100 বছরে মাত্র কতজন করে? 8 জন করে পড়ে। 100 বছর দাওয়াত দিয়েছেন মাত্র 8 জন মানুষ। আল্লাহু আকবার। নবীজির ধৈর্য দেখেন। এই মানে স্ট্রাগল এবং এই দাওয়াতি লাইফে তিনি দমে যান নাই, তিনি মানে চুপ হয়ে যান নাই, নিরাশ হয়ে যান নাই, তিনি নিরন্তর দাওয়াত দিয়ে গেছেন। আমরা তো একটু কাজ করলে এবং রেজাল্ট তাৎক্ষণিকভাবে রেজাল্ট না আসলে আমরা হতাশ হয়ে যাই। আল্লাহু আকবার। তো আমি বলছিলাম যে মাত্র 80 জন ঈমান এনেছে। এই 80 জন ঈমান আনার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আর কেউ ঈমান আনবে না। তো তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কওমের পক্ষ থেকেও তার উপরে ধমকি হুমকি যে স্টোনিং করে মেরে ফেলবো। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাকুম ওয়া বাইনাহুম, পরওয়ারদিগার আমার আর তাদের মাঝে একটা ফয়সালা করে দিন আপনি। ওয়ানাজ্জিনি ওয়া মান মাইয়া, আমাকে মুক্তি দিন আর আমার সাথে যে মাত্র কয়েকজন আছে, কয়েকজন মাত্র 80 জন, এদেরকে মুক্তি দিয়ে দিন আর তাদেরকে ধ্বংস করে দিন। কিভাবে ধ্বংস করে দিন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ, হে আমার পরওয়ারদিগার, এরা আমাকে আমার নাফরমানি করেছে আর এই দুষ্ট এবং খারাপ লোকদের অনুসরণ করেছে। এই জন্য রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করবে, আপনার খেয়ে আপনার পরে আপনার জমিনের মধ্যে থেকে আপনার নাফরমানি করবে, তাও আবার সর্বোচ্চ নাফরমানি শিরিক করবে, এরকম একজন মানুষও যেন দুনিয়ার মধ্যে না থাকে, আপনি সব ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আপনি নৌযান জলতরী নির্মাণ করেন, জাহাজ নির্মাণ করেন এবং এই জাহাজের মাধ্যমে আপনাকে এবং আপনার সাথে মুমিনদেরকে আমি মুক্তি দেব আর বাকিদেরকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেব। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সেগুন গাছ লাগালেন। এই গাছ বড় হলো, আমি লম্বা কথায় যেতে পারবো না। গাছ বড় হলো, এরপরে এগুলি দিয়ে তিনি জাহাজ নির্মাণ করা আরম্ভ করলেন। ওই মাত্র 80 জন মুসলমানদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশনা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচালনা এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধান, আর মিস্ত্রি এবং লেবার বা সহযোগী হলো 80 জন মানুষ। তারা যে ঐতিহাসিক নৌযান এবং নৌকা নির্মাণ করেছিলেন, তাফসীরের কিতাবে এটার বিভিন্ন বিবরণ এসেছে যে কত বড় ছিল। বাকি এতটুকু নিশ্চিত যে এটা 3 তলা বিশিষ্ট ছিল। 3 তলা বিশিষ্ট কেন? একতলার মধ্যে মানুষ থাকবে, মধ্যতলার মধ্যে মানুষ থাকবে, উপরের তলার মধ্যে পশু পাখি আর নিচ তলার মধ্যে চতুষ্পদ জন্তুগুলো, এভাবে করে 3 তলা বিশিষ্ট বিশাল এক জলতরী এবং জাহাজ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। আজকে পৃথিবী উন্নত সভ্যতা এবং উন্নত বিশ্ব মুসলমানদেরকে খোঁটা দেয় যে এইটা আবিষ্কার করেছি আমরা, এটা আবিষ্কার করেছি আমরা, এটা আবিষ্কার করেছি আমরা। মনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীতে যত ধরনের যত সভ্যতা আর যত আবিষ্কার আছে, সমস্ত আবিষ্কারের পিছনে প্রথম আবিষ্কারক একজন মুসলমান, প্রথম আবিষ্কারক একজন নবী। পৃথিবীর এখন বর্তমানে পৃথিবীর যে যোগাযোগ ব্যবস্থা, পৃথিবীর যে ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম হচ্ছে জাহাজ এবং শিপ। এই জাহাজ এবং শিপ, এই যদি জলযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে গ্লোবাল বিজনেস শেষ। কথা বলেন ভাই? যোগাযোগ ব্যবসার প্রধান যোগাযোগ মাধ্যম জাহাজ। তো পৃথিবীবাসীর সামনে এই জাহাজের প্রথম আবিষ্কারক কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পৃথিবীবাসীর সামনে সভ্যতার প্রথম আবিষ্কারক একজন নবী, একজন মুসলমান,
এবং সভ্যতার সর্বশেষ আবিষ্কারক একজন নবী, একজন মুসলমান এবং একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীবাসীকে সর্বশেষ পৃথিবীবাসীর ত্রাণকর্তা হয়ে, পৃথিবীবাসীর সর্বশেষ মুক্তিদাতা হয়ে আবির্ভূত হবেন এবং বিশ্ববাসীকে তার হাতে, তার নেতৃত্বে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তাহলে আবিষ্কারের প্রথম, সভ্যতার প্রথম আবিষ্কারক একজন নবী এবং সভ্যতার সর্বশেষ আবিষ্কারক একজন নবী। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে নৌকা নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নির্দেশে ওইখানে জোড়ায় জোড়ায় সমস্ত পশু পাখি এবং সমস্ত চতুষ্পদ জন্তুদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরোহণ করলেন। আল্লাহ তাআলা ওনাকে ওয়াহির মাধ্যমে এটার একটা সিমটম জানাইয়া দিলেন যে আযাব কখন শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বর্তমান উত্তর ইরাকের মুসেল অথবা সুদান শহরে প্রেরণ করেছিলেন। বললেন যে তোমার এই এলাকার চুলার থেকে আগুনের পরিবর্তে যখন পানি বের হয়ে আসবে, মনে করবে যে আযাব চলে আসছে, এই পানির স্রোত এমনভাবে আসবে যে এটা আর এখন থামার নয়। স্রোতের অবস্থা কি ছিল? এক একটা স্রোত পাহাড় সমপরিমাণ উঁচা এবং বিশাল ছিল। এবং এই স্রোতের মাধ্যমে যে ফ্লাড এবং যে বন্যা পৃথিবীতে সৃষ্টি হয়, এখানে একটু মতবিরোধ আছে যে এটা কি ওই এলাকাকে আক্রান্ত করেছিল নাকি এটা একটা গ্লোবাল ফ্লাড ছিল। ইসলামিক স্কলারদের বেশিরভাগের অভিমত হচ্ছে যে এটা গ্লোবাল ফ্লাড ছিল, ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীকে এই বন্যা আক্রান্ত করেছিল। এবং কয়দিন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে খুব বেশি দিন না, কিন্তু বন্যা যদি বিশ্বব্যাপী হয় তাহলে হিসাব করলে আবার সেটা কমও নয়, 40 দিন। এই 40 দিনে একদম পৃথিবীতে মাত্র 80 জন মুমিন ছাড়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দোয়া করেছেন একদম সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন 40 দিন। এবং এই বিস্তারিত তো বলতে পারতেছি না। এই 40 দিনের মধ্যে এই জলতরী ইরাকের থেকে যে যাত্রা আরম্ভ করেছে, তো এটা ইরাক, সেখান থেকে জর্ডান, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে মধ্যপ্রাচ্য হয়ে এটা কাবা শরীফে এসে বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 4 চক্কর দিছে। এবং এর মাধ্যমে জলতরী এবং জলতরীর আরোহীদেরকে আল্লাহ তাআলা এই মহা প্লাবনের মধ্যে তাদেরকে তাওয়াফ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন পরে আল্লাহর হুকুমে আসমান তার পানি শোষণ করে নিয়েছে, জমিন তার পানি শোষণ করে নিয়েছে, প্লাবন শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা হুকুম করেছেন, কিলা ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মাআক। আপনার সাথে যারা আছে তাদেরকে নিয়ে আল্লাহর হুকুমে এবং আল্লাহর বরকত দিয়ে আপনি পৃথিবীতে অবতরণ করেন। কোথায় অবতরণ করেছিলেন? জুদি পাহাড়ে। জুদি পাহাড় কোথায়? বর্তমান ইরাকে, বর্তমান আর্মেনিয়াতে, বর্তমান তুরস্কে। 3 রকমের মতামত পাওয়া যায়। এবং কেউ কেউ তুরস্কের মধ্যে এক পাহাড়ি সিলসিলা ধারাবাহিকতায় সেখানে বিশাল এই ধরনের প্রাচীনতম কাঠের তৈরি একটা ঐতিহাসিক নৌযানের জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে কেউ কেউ। এবং কারো কোনো ইসলামিক স্কলারদের ধারণা যে এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক জলতরীর ধ্বংসাবশেষ হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন যে আমার পক্ষ থেকে বরকত নিয়ে আপনি আসেন। তো বরকতটা কিভাবে হয়েছিল? বরকতটা কিভাবে হয়েছিল? একজন মানুষের কোটি কোটি টাকা, কিন্তু যদি বরকত না থাকে তাহলে ওইটার মধ্যে শান্তি নাই। কিন্তু অল্প, কিন্তু ওইটার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আছে। কথা বলেন, শান্তি আছে না নাই তার মধ্যে? ওইটার মধ্যেই শান্তি যদি বরকত থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াবারাকাতিম মিন্না, আমার পক্ষ থেকে বরকত নিয়ে এবার দুনিয়াতে নামেন। কেমন বরকত হয়েছিল? মাত্র 2টা উদাহরণ দেব। বরকত কেমন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল 80 জন মানুষ। এর মধ্যে ওনার 4 ছেলের 1 ছেলে কাফেরদের সাথে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। কেনান অথবা ইয়াম তার নাম। বাকি 3 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফিস।
আর ৭৭ জন সাধারণ মুসলমান। তো এই ৭৭ জন সাধারণ মুসলমানের জেনারেশন, 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন, তাদের প্রজন্ম আর সামনে অগ্রসর হয় নাই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 ছেলে হাম, সাম, ইয়াফিস, এই 3 ছেলের মাধ্যমে ৭৭ জনের জেনারেশন চলে নাই, কিন্তু 3 ছেলের জেনারেশনের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন যে সারা পৃথিবীর পুরা পৃথিবীবাসী সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 ছেলের কোন না কোন ছেলের জেনারেশন। সেই হিসাবে আমরা যেভাবে আদম সন্তান, সেই হিসাবে আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সন্তান। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় সেকেন্ড আদম, আদমে সানি। কারণ পৃথিবীর সবাই ওনার 3 ছেলের কারো না কারো প্রজন্ম ধরে পৃথিবীতে এসেছে। এবং স্পেসিফিক ডক্টর হাসান সাইয়াদ তার মানে ইতিহাস গ্রন্থের মধ্যে তারিখুল আদাবিল আরবি এর মধ্যে তিনি লিখেছেন, আমি নিজে পড়েছি, যে হাম বর্তমান আফ্রিকান যে জেনারেশন, এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হামের বংশধর। এবং সাম মধ্যপ্রাচ্য থেকে নিয়ে চীন, যার মধ্যে আমাদের এই সাবকন্টিনেন্টও আছে, এটা হলো সামের বংশধর, সেমেটিক, তার থেকে এসেছে। এবং ইয়াফিস, এটা হচ্ছে আপনার এই পশ্চিমা এবং ইউরোপ এই অঞ্চলটা, এটা অথবা এই এলাকার লোকগুলো, এরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফিসের বংশধর। তাহলে 3 ছেলের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করছেন যে সারা পৃথিবী ধ্বংস করে আবার পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলছিলাম যে 2টা উদাহরণ দেব। আর একটা উদাহরণ, যে এলাকায় তারা নেমেছিলেন আল্লাহর হুকুমে, নোঙ্গর করেছিল জাহাজ, মানুষ কয়জন ছিল যেন মনে আছে আপনাদের? কথা বলেন। 80 জন। 80কে আরবিতে বলা হয় সামানিন। তো ওই এলাকায় 80 জন মানুষ থাকার কারণে এলাকার নাম হয়ে গেছিল সামানিন। আমি আরেকদিন উদাহরণ দিছিলাম, শেওড়াপাড়ায় একটা জায়গার নাম আছে 80 দাগ। তো এরকম ওই এলাকার নাম হয়ে গেছিল হাইয়ু সামানিন বা মহল্লা সামানিন। তো এই 80 জন মানুষ হঠাৎ এক সকালবেলা এমন অবস্থা যে কেউ কারো কথা বুঝে না, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কথা বুঝেন। কি হয়েছে? আল্লাহ তাআলা 80 জন মানুষের মুখে 80 রকমের ভাষা ফুটিয়ে দিয়েছেন। এবং পৃথিবীর বর্তমান যে 8000 ভাষা আছে, এই 8000 ভাষার মূলত এই 80টা ভাষা। আপনারা জানেন যে 40 কিলোমিটারের দূরত্বে আর 40 বছর সময়ের ব্যবধানে ভাষার মধ্যে বড় রকমের একটা পরিবর্তন আসে। এবং পরিবর্তন আসতে আসতে কখনো কখনো একদম নতুন আর একটা ভাষা হয়ে যায়। তো এই বর্তমান পৃথিবীতে 80,000 ভাষার মধ্য থেকে মূলে হচ্ছে মাত্র 80টা ভাষা। তো আল্লাহ তাআলা এক ভাষার থেকে এক রাত্রের মধ্যে আল্লাহ তাআলা 80টা ভাষা এবং তার থেকে বর্তমানে হাজার হাজার ভাষা আল্লাহ তাআলা পৃথিবীতে দান করেছেন। এটা আল্লাহ তাআলার বারাকাত। কোরআনে কারীমের মধ্যে বলেন যে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আসমান জমিনের সৃষ্টি, এটা যেমন আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামত, তোমাদের ভাষার এবং বর্ণের বৈচিত্র্য, এটাও কার নেয়ামত? জোরে বলেন, কার নেয়ামত? ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এরপরে আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাদেরকে ভাষা দান করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, তোমরা মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারো। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বরকত দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 80 জন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখান থেকে একটা কথা বোঝা যায় যে সব ধ্বংস আসলে ধ্বংস নয়, কখনো কখনো ধ্বংস হয় নতুন সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীকে আবার নতুনভাবে সৃষ্টি করার জন্য, নতুনভাবে সাজানোর জন্য। আমি আলোচনার একদম সর্বশেষ কথায় আপনাদের খিদমতে নিবেদন করতে চাই যে এই যে গ্লোবাল ফ্লাড এবং বিশ্বব্যাপী যে বন্যা এবং মহাপ্লাবন, এই মহাপ্লাবনের পিছনে মূল অপরাধ এবং দায়ী কি ছিল? তাদের অন্যায় অপরাধ এবং বিশেষভাবে শিরক। আমরা তো প্রত্যেকে অন্যায় অপরাধ ইত্যাদির মধ্যে
লিপ্ত এবং জড়িত আছি বিশেষভাবে শিরিক, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে নবীজিকে 3টা জিনিস দান করেছেন। 1 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আর 3 নম্বরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে মারা যাবে এমন অবস্থায় যে বাস তার অন্তরের মধ্যে শিরিক নাই, দাখালাল জান্নাহ, সোজা আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। অন্যায় অপরাধ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন সূরা নিসায়ের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। তাহলে শিরিক এমন একটা অন্যায়, যে অন্যায় আল্লাহ তাআলা মাফ করবেন না বলে কোরআনের মধ্যে বারবার আয়াত নাজিল করছেন। এবং মেরাজের রাত্রিতে 3 জিনিসের মধ্যে 3 নম্বরে বিশেষভাবে এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যে শিরিক মুক্ত হয়ে যদি কবরে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। শিরিকের কথা বললে আমাদের বর্তমান সবার মনে হয় আর কি, আমাদের জেহেনের মধ্যে আসে, মাথার মধ্যে আসে যে শিরিক মানে তো মূর্তির সামনে মাথা অবনত করা এবং মস্তক অবনত করা, মূর্তি পূজা করা। শিরিক মানে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুসলমান নামধারী যারা কবরের পূজা করে, যারা মাজারে সেজদা করে, এগুলি অবশ্যই শিরিক, অবশ্যই শিরিক। কিন্তু এই শিরিক এখন খুব গুরুত্বপূর্ণ না, কারণ হিন্দুদের মধ্যে এডুকেটেড হিন্দু এবং এডুকেটেড বৌদ্ধ, আমি ভারতে দেওবন্দে 6 বছর পড়াশোনা করেছি এবং হিন্দুদের সভ্যতা, সংস্কৃতি, লাইফস্টাইল খুব কাছের থেকে আমার দেখার সুযোগ হয়েছে। তাদের শিক্ষিত বৌদ্ধ এবং শিক্ষিত হিন্দু এরা মূর্তি পূজা করে না আজকে, তারা নিজেরাই বিরাট ভাজন এবং তারা নিজেরাই তাদের এই ধর্মের এটার অসারতার উপরে তারা বলে যে এটার তো কোনো ক্ষমতা নেই, শিক্ষিত হিন্দুদের মধ্যে। এবং এটা নিয়ে রীতিমতো হিন্দুদের এই পূজারীরা এবং হিন্দুদের ধর্মীয় ব্যক্তিরা খুব কনসার্ন এবং উদ্বিগ্ন যে আমাদের শিক্ষিত সমাজ আমাদের ধর্মকর্ম মানে না। তো সম্মানিত উপস্থিতি, মানে হিন্দুদের মধ্যে এখন ওই ধরনের পৌত্তলিকতা পাওয়া যায় না। মুসলমানদের মধ্যেও আপনি যদি চিন্তা করেন, শিক্ষা এবং ইসলামী আলোচনা ইত্যাদি এর প্রসারতা আস্তে আস্তে করে যেভাবে বাড়ছে আলহামদুলিল্লাহ, এবং এর ফলশ্রুতিতে মানুষের মধ্যে মাজার পূজা, মানুষের মধ্যে কবরের সাজদা আগের তুলনায় কম বাড়ছে না কমছে? কথা বলেন ভাই। এগুলি নিঃসন্দেহে কমছে। মুসলমানদের মধ্যে সচেতনতা বাড়ছে, এটার বিরুদ্ধে মানুষ সচেতন এখন। তো আমি বলছিলাম যে শিরিকের কথা বললে আমাদের এদিকে জেহেনে যায়, আর আমরা মনে করি যে আমরা তো আলহামদুলিল্লাহ শিরিক মুক্ত। না, সম্মানিত উপস্থিতি, বর্তমান শিরিক নতুন রূপ এবং নতুন আকৃতি নিয়ে নতুন রূপ ধারণ করে আমাদের মধ্যে এমনভাবে আসছে যে এখন আমরা হয়তো ওই মূর্তি পূজা এবং পৌত্তলিকতার শিরিকের মধ্যে, মাজার পূজার মধ্যে এবং কবরের সাজদার শিরিকের মধ্যে আমরা নাই, কিন্তু আমরা এখন গ্লোবাল শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমাদের এডুকেশন এটা শিরিক নির্ভর, আমাদের কালচার এটা শিরিক নির্ভর, আমাদের পলিটিক্স, আমাদের স্টেট পলিসি এটা শিরিক নির্ভর, আমাদের ইকোনমিক পলিসি এটা শিরিক নির্ভর। সব মিলে যদি বলি তাহলে আমরা ওই মূর্তি পূজা, মাজার পূজা এবং মাজারের সাজদার শিরিকের থেকে তো আমরা বের হয়ে আসছি, কিন্তু মুসলিম উম্মাহ, বরং স্বয়ং মুসলিম উম্মাহ এখন গ্লোবাল শিরিকের দ্বারা চরম রকম ভয়ঙ্কর রকমের আক্রান্ত এবং ইফেক্টেড। এই কথার ব্যাখ্যা, একটা শুধু শিরোনাম বললাম, এই কথার ব্যাখ্যা দেওয়ার এখন সময় নেই। আজকে শিরোনাম বললাম, সামনে এটার ব্যাখ্যা দিব যে মুসলমান কিভাবে তাদের শিক্ষা, গডলেস শিক্ষা, আল্লাহ এবং খোদা দ্রোহী শিক্ষা এবং অর্থনীতি এবং কালচার এবং রাষ্ট্র ও রাজনীতি এর শিরিকের মাধ্যমে কিভাবে আক্রান্ত, এটা ইনশাল্লাহ পরবর্তী জুমায় অথবা যে কোনো জুমায় এটার ব্যাখ্যা ইনশাল্লাহ আলোচনা করব। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে যে কোনো ধরনের বিপর্যয় আর বিপদ আপদ আসে, এটা আমাদের গুনাহের কারণে আসে। এবং আল্লাহ তাআলা অতীতে যে সকল বড় বড় বিপর্যয় পৃথিবীতে সৃষ্টি করেছেন,
এক এক সময়ের এক এক অন্যায় আর অপরাধের কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ তাআলা প্লাবনের মহা বিপর্যয় দান সৃষ্টি করেছিলেন, বিপর্যয় দিয়েছিলেন শিরিকের গুনাহের কারণে। বর্তমান মুসলিম উম্মাহ ও গ্লোবাল শিরিকের মধ্যে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এটার থেকে বের হয়ে আসার হেফাজত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুসলমান আমাদের চট্টগ্রামবাসী এবং দক্ষিণ বঙ্গবাসী যে সমস্যাগ্রস্ত, এখানে ওলামায়ে কেরাম এবং অন্যান্য দাতা সংস্থাগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে অগ্রসর হয়েছেন এবং এটাই নবীজির শিক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, মানুষ যতক্ষণ পর্যন্ত আরেক মুসলমানের সাহায্যে থাকবে আল্লাহ তাআলা তার সাহায্য করবেন। মান ফাররাজা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূর করে দিবে দুনিয়ার মধ্যে, ফাররাজাল্লাহু কুরবাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে তার বিপদ দূর করবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যেখানে পারি এবং যার প্রতি আমার আস্থা হয়, আমরা আমাদের সামর্থ্যের জায়গার থেকে আমরা চট্টগ্রাম বন্যাবাসী এবং বন্যা কবলিত এলাকার সাহায্য সহযোগিতায় আমরা যেভাবে পারি সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং বিশেষভাবে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে আমরা তাদের পাশে আমরা দাঁড়াই। এটাই নবীজির শিক্ষা। এবং যার যেখানে আস্থা হয় আমরা সেখানেই, আস্থাটা জরুরি, যার যেখানে আস্থা আমরা সেখানে আমরা কন্ট্রিবিউশন করার এবং আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। বাংলাদেশের একটা প্রসিদ্ধ দাতা সংস্থা আল মারকাজুল ইসলামী এবং শাহাদা ফাউন্ডেশন এর পরিচালক, ওনারা দেওবন্দে আমার সাথে একসাথে পড়াশোনা করেছেন, ওনারাও কাজ করতেছেন। তো আমরা যেখানে পারি আমরা সহযোগিতা করতে পারি। আপনারা চাইলে, আমিও যাব ইনশাল্লাহ, আপনারা চাইলে সেখানেও সাহায্য করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। আমার কাছে পৌঁছে দিলে আমি সেখানে পৌঁছে দিব এবং আপনারা নাম্বার চাইলে সরাসরি আমি আপনাদের কাছে নাম্বার দিয়ে দিব, অথবা আমরা যদি আমাদের এই কমিউনিটি থেকে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি সেটাও পরামর্শ করে আমরা করতে পারি। সর্বোপরি আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।